তো বন্ধুরা আমি একটা ভিডিও বানালাম। ভিডিও বানালে কিন্তু কাজ শেষ হয় না, দিতে হবে থাম্বনেল বানাতে হবে, ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশন বানাতে হবে, ফুল এসইও করতে হবে। এই সব কাজ করে আমি একটা ভিডিও আপলোড করব, তারপরেই কিন্তু ভালো পরিমাণ ভিউজ জেনারেট করবে ওই ভিডিওটা। এরপরেই কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারবো। বাট এত কষ্ট করার পরেও যদি আমাদের চ্যানেল মনিটাইজেশন অন না করে, ইউটিউব অন না করে, রিজেক্ট করে দেয় মনিটাইজেশন, কতটা কষ্ট হবে তখন? কষ্টটা কিন্তু ধরে রাখার মতো না। তাই আজকের থেকেই শুধরে যাও, আজকের থেকেই সাবধান হয়ে যাও। আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউটিউব কোন কোন ভুল করলে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়, কি ভুল তোমরা করবে না। আজকের থেকে এই ভুলগুলো বন্ধ করো, তাহলে তোমার মনিটাইজ নিশ্চয় অন করে দেবে ইউটিউব। তো বন্ধুরা আজকের ভিডিওতে সব জানবো, কিন্তু বেঙ্গল টেক ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা আমাদের এটা জানার জন্য সবার প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে যাওয়ার পরে আমাদের লিখতে হবে ইউটিউব মনিটাইজেশন পলিসি 2024। এবার সার্চ করতে হবে। সার্চ করার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। এবার পেজ ওপেন হওয়ার পর একটু স্ক্রল করতে হবে। স্ক্রল হওয়ার পর দেখবে গুগলের একটা হেল্প বলে ওয়েবসাইট চলে আসবে, তোর মধ্যে আমি ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পরে গুগল বলে দেবে যে আমাদের কোন কোন জিনিস দেখে ইউটিউব যখন আমাদের ভিডিওটা মনিটাইজ করতেছে, কোন কোন জিনিসগুলো চেক করে। জানেন তো, রিভিউতে পাঠায়, পেন্ডিংয়ে তো পাঠায় যখন মনিটাইজেশন করা হয়, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়। তো এখানে কী চেক করে সব বলে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি বলি, এই যে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে হেল্প সেন্টার বলে। হেল্প সেন্টারে তোমাদের কিচ্ছু দেখার দরকার নেই, এত কিছু লেখার কিচ্ছু দরকার নেই। এখানে একটু স্ক্রল করে উপরে উঠে যাবে। এবার দেখবে হোয়াট উই চেক হোয়েন রিভিউ ইউর চ্যানেল, মানে আমরা যখন তোমার চ্যানেল রিভিউ করব তখন আমরা তোমাদের চ্যানেলের কোন কোন জিনিস চেক করব এক্স্যাক্টলি। তো দেখো পয়েন্ট করা আছে। প্রথম পয়েন্ট কি? মেইন থিম। আমি তোমাদের কেন মিক্স কন্টেন্ট বানাতে বলি না জানো? এই মেইন থিমের জন্য। তোমার ভিডিও যদি একই নিচের না হয়, একই টপিকের ভিডিও না হয়, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিও মনিটাইজ করবে না। দেখো আমি তো বলছি না এটা কিন্তু ইউটিউবই বলছে মেইন থিম। গুগল নিজেই বলছে যে তোমার মেইন থিমটা আমরা চেক করব যখন তুমি রিভিউতে পাঠাবে। এর জন্য মিক্স কন্টেন্ট করা বন্ধ করো আজকের থেকেই। আজকের থেকে এক নিচের উপরে ভিডিও বানাও, তাহলে ইউটিউব তোমাকে নিশ্চয়ই মনিটাইজ করবে। আর প্লাস যদি তুমি মানলাম তোমাকে ইউটিউব মনিটাইজ করে দিলাম, মেইন থিম যদি তুমি নাও করো, কিন্তু তোমার অডিয়েন্সের বেশি কোনোদিনও গড়িতে হবে না, তার তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই কোনোদিনও করতে পারবে না যদি মিক্স কন্টেন্ট করে ফেলো। তো প্রথম পয়েন্ট গেল। তো এবার দ্বিতীয় পয়েন্ট কি দেখে আসি। তো দ্বিতীয় পয়েন্ট হলো মোস্ট ভিউডেড ভিডিওস। তো ইউটিউব আমাদের মোস্ট ভিউডেড ভিডিওস কেন দেখে? কারণ ইউটিউব জানতে চায় যে ওটা কি আমরা অন্য কোনো অসৎ পথ থেকে ভিউজটা এনেছি, ভিডিওর লাইক সাবস্ক্রাইব অন্য জায়গার থেকে এনেছি, না ওটা পুরো পাবলিক সাবস্ক্রাইবার্স। হঠাৎ করে আমার ভিডিওতে 5000, ধরো আমার ভিডিওতে 200 ভিউজ আছে, হঠাৎ করে 5000 ভিউজ চলে আসলো। এবার এরকম করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে দিলাম, তখন তো ইউটিউবের সন্দেহ হবে যে কী করে আসতে পারে। তখন ইউটিউব রিভিউতে পাঠাবে। তখন যদি তোমার চ্যানেলে ওয়াচ টাইম কেনা থাকে অসৎ পথে, তাহলে কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না, মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। আর যদি পাবলিকাল হয় তাহলে তো নিশ্চয়ই করবে ইউটিউব। তো এবার থার্ড নাম্বার কি? নিউয়েস্ট ভিডিও। তুমি গত এক সপ্তাহের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করেছো সেই ভিডিওগুলো ইউটিউব চেক করবে যে এর মধ্যে কোনো প্রবলেম নেই, তো কোনো সেক্সুয়াল কন্টেন্ট নেই, বা অন্য কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো স্ট্রাইক নেই তো চ্যানেলে। কোনো স্ট্রাইক থাকলে কিন্তু ইউটিউব মনিটাইজ করবে না যতদিন স্ট্রাইক থাকবে। কোনো গাইডলাইন স্ট্রাইক নেই তো সেটাও গেল। এবার তারপর বিগেস্ট প্রফেশনাল অফ ওয়াচ টাইম, মানেটা কি? তোমার ভিডিওর মানে যতগুলো ভিডিও আছে তোমার চ্যানেলে, সব ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওয়াচ টাইম জেনারেট যেটা করেছে, যেই ভিডিওটা করেছে, সেই ভিডিওটা ইউটিউব চেক করবে যে এটার থেকে এত ওয়াচ টাইম বেশি কী করে আসলো। পাবলিক দেখে ওয়াচ টাইম দিয়েছে না তুমি কোথা দিয়ে কিনে এনেছো, এইটা চেক করবে। তো লাস্টে কি চেক করবে? তারপরে চেক করবে ভিডিওস মিড ডেটা, মানে ইনক্লুডিং থাম্বনেলস, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। মানে কি? তোমার টাইটেলের সাথে, ডেসক্রিপশনের সাথে, থাম্বনেলের সাথে তোমার ভিডিওর মিল আছে কি না, এটা ইউটিউব চেক করবে। আমিও ক্লিকবেট বানাই, থোড়া ক্লিকবেট বানানোই যায়, বাট একদম মানে আর কি পুরো কন্টেন্টটাই অনেকে চেঞ্জ করে দেয়। অনেকে কী দেয়, মাই ফার্স্ট ব্লগ দিয়ে কুকিং ভিডিও দেখানো শুরু করে। তো এরকম যারা করো তারা কিন্তু মনিটাইজেশন পাবে না। আর টাইটেল, থাম্বনেল এগুলো ঠিক রাখতে হবে। তো লাস্ট কি? চ্যানেলস অ্যাবাউট সিলেকশন, মানে তোমার চ্যানেলে সিলেক্ট করতে হবে সব কিছু ঠিক মতো। তোমার 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে আর যতগুলো এনাবিলিটি আছে চ্যানেলের সবগুলো এনাবেল করতে হবে, সবুজ সিগন্যাল করতে হবে। সেটা নিয়ে আমি শীঘ্রই ভিডিও বানাবো। তো যারা ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো।
তো 3টে যদি এনেবেল না থাকে, ক্রম ব্রাউজারকে তোমরা জানোই যে কোন কোন জিনিস দেখতে হয়, ওই 3টে জিনিস যদি এনেবেল না থাকে তাহলে নিশ্চয়ই এনেবেল করে নিও। বন্ধুরা আমি যে গড় নিয়মগুলো বললাম, এই সব নিয়মগুলো তুমি এক জায়গায় করো, এক জায়গায় করে দেখো যে তোমার কোনটা ঠিক নেই, কোনটা তুমি নিয়মের বিরুদ্ধে যাচ্ছ, সেটা আজকের থেকেই বন্ধ করো। যদি তুমি এটা না করো তোমাকে ইউটিউব মনিটাইজেশন করবে না, কোনোদিন মনিটাইজেশন কোনোদিনও অন করবে না। তোমরা অনেকে আছো কি করো যে একটা চ্যানেল হলো না, দ্বিতীয় চ্যানেল খুললাম, হ্যাঁ চ্যানেল ডেড হয়ে গেছে, তুমি নেক্সট চ্যানেল ওপেন করতেই পারো, বাট ওখানে যে তোমরা ভুল করো, রিউজ কন্টেন্ট দিয়ে দাও। রিউজ কন্টেন্ট মানে কি, ওই চ্যানেলে ভিডিও ডাউনলোড করে এই চ্যানেলে ছেড়ে দিলাম, হয়ে গেল, আর কোনো কাজ না, আমার আর কষ্টই হলো না। অনেকে তো এটা ভাবে, বাট এরকম না, ইউটিউব বুঝে যাবে যে এই কন্টেন্টটা অন্য আগে চ্যানেলে ছাড়া হয়েছে। তুমি যে ভিডিওটা ডাউনলোড করছো ওটার একটা মেমো নাম্বার থাকে, সব কিছুরই একটা মেমো নাম্বার থাকে। এই যে আমাদের ব্রেসলেটটা আছে, এই ব্রেসলেটেরও একটা মেমো নাম্বার আছে, এই জামাটা আছে, জামাটারও একটা মেমো নাম্বার আছে, ফোনেরও মেমো নাম্বার আছে, সব কিছু একটা মেমো নাম্বার থাকে। তেমন একটা ভিডিওরও মেমো নাম্বার থাকে, ওই টাইপেরই সব ভিডিওর আলাদা মেমো নাম্বার হয়। সেই মেমো নাম্বার ট্র্যাক করে তোমাকে বুঝে যাবে যে এই ভিডিও আমাদের ইউটিউবে আগে পোস্ট করা হয়েছিল, বাট আবার কেউ পোস্ট করেছে অন্য চ্যানেল খুলে। সে তোমার ভিডিওগুলো হতে পারে, বাট ইউটিউব ভেবে নেবে রিউজ কন্টেন্ট। মানলাম তুমি ওই চ্যানেলে ওই ভিডিওতে ভিউজ কামাতে পারোনি, বাট এই চ্যানেল খুলে তুমি ওই ভিডিওতে ভিউজ কামাচ্ছ, ভালো পরিমাণ ভালো ভিউজ জেনারেট করছো ওই ভিডিও। বাট এখানে তো প্রবলেমটা হবে, ইউটিউব ভাববে যে রিউজ কন্টেন্ট, তখন তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না। আর অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে দাদা কোন ক্যাটাগরির উপর ভিডিও বানাবো, তো কোন ক্যাটাগরির উপর ভিডিও বানাবো, আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যা যা দেখোনি তারা দেখে আসো। তো আমি বলে দিচ্ছি কোন ক্যাটাগরির উপর ভিডিও বানালে এখনকার দিনে বেস্ট। সবার প্রথম ট্রেন্ডিং বা সার্চেবল টপিক, এই দুটো টপিক নিয়ে তোমরা ভিডিও বানাও, তোমরা নিশ্চয়ই ইউটিউবে একদিন স্ট্যান্ড আপ করতে পারবে খুব শীঘ্রই। ট্রেন্ডিং আর সার্চেবল টপিক এই দুটো নিয়ে যারা ভিডিও বানায় তারা খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো আপ করতে পারে, স্ট্যান্ড আপ করতে পারে, ইউটিউবে দাঁড়াতে পারে, ইউটিউবে সফল হতে পারে। তো বন্ধুরা আজকে যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলোর উল্লঙ্ঘন কেউ করো না, না কিন্তু তোমাদের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে বাকি সকলের মতোই। যারা যারা ইউটিউবে দেখছো, যে অনেক ভিডিওই দেখা যায় ইউটিউবে যে আমার এই ভুলের জন্য মনিটাইজেশন রিজেক্ট হলো, আমার ওই ভুলের জন্য মনিটাইজেশন রিজেক্ট হলো। তো এরকম যাতে তোমাদের না হয় তার জন্য আমি এই ভিডিওটা করলাম আজকে। আর যাদের যাদের ভিডিওটায় হেল্প হয়েছে তারা একটা অবশ্যই কমেন্ট করো, আর বেঙ্গল টেক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।